আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। জাপানে যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসে তারা সবাই রোবট হয়ে যায় এবং তাদের এক একজনকে রোবট হতে হয়। এখন আপনি যদি বাংলাদেশ থেকে জাপানে আসেন তাহলে আপনাকেও কি রোবট হতে হবে? তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। অনুরোধ রইল, এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। জাপানে একজন বাংলাদেশি স্টুডেন্টের জীবন আসলে কেমন যদি আপনাকে বোঝাতে হয় তাহলে সেনমন গাক্কো অথবা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করতে হবে। আপনি যখন জাপানে সেনমন গাক্কো অথবা ইউনিভার্সিটিতে পড়বেন তখন আপনার লাইফস্টাইলটা আসলে কেমন হবে। সাধারণত সেনমন গাক্কো এবং ইউনিভার্সিটির ক্লাস টাইমটা হয়ে থাকে সকাল 8টা থেকে মোটামুটি 4টা-5টা পর্যন্ত। আমি ধরে নিলাম সকাল 8টা থেকে 5টা পর্যন্ত একজন স্টুডেন্টের ক্লাস হয়ে থাকে সপ্তাহে 5 দিন। এখন অনেকের যে বিষয়টা হয়ে থাকে, তার স্কুল থেকে তার বাসার দূরত্ব মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে থাকে। অনেকে যেটা করে, তারা হয় স্কুলের কাছাকাছি বাসা নেয়, না হয় তারা যেখানে জব করে তার কাছাকাছি বাসা নেয়। তো যে কোনো একটা জায়গা থেকে তাদের হয়তো সুবিধা হয়, হয় বাসা থেকে স্কুল কাছে অথবা বাসা থেকে কাজের স্থানটা কাছে। তো যদি 8টা থেকে 5টা পর্যন্ত একজন শিক্ষার্থীর স্কুলের ক্লাস টাইমটা হয় তাহলে মোটামুটি তাকে উঠতে হবে 2 ঘন্টা আগে। কারণ এই 2 ঘন্টার ভিতরে তাকে ফ্রেশ হওয়া থেকে শুরু করে রান্না বান্না এইগুলা শেষ করতে হবে। এখন একজন শিক্ষার্থীর ইউনিভার্সিটি যদি 8টা থেকে 5টা পর্যন্ত হয়ে থাকে তাহলে তার ইউনিভার্সিটি শেষ করে বাসায় আসতে মোটামুটি ধরে রাখেন আরও 1 ঘন্টা সময়। তো মোটামুটি 6টা বাজলো বাসায় আসতে। এখন বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি আর 1 ঘন্টা সময় আমি ধরে নিলাম, তো 7টা বাজলো। আপনি যে ইউনিভার্সিটিতে বা সেনমন গাক্কোতে পড়বেন, আপনার যে স্কুলের পড়াটা রয়েছে অবশ্যই সেটা আপনাকে কমপ্লিট করতে হবে। যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চান অন্ততপক্ষে আপনাকে 3 থেকে 4 ঘন্টা পড়তে হবে। আর যদি মোটামুটিও চালাইতে যান তারপরেও কিন্তু অন্ততপক্ষে আপনাকে 2 ঘন্টা পড়তে হবে। তো 7টা থেকে পড়লেন 2 ঘন্টা, 9টা। এখন ক্লাস টাইম, পড়াশোনা, খাওয়া দাওয়া এগুলো তো ধরলাম। এখন তো আপনাকে জাপানে চলতে হলে জব করতে হবে। তার আগে আপনাদেরকে একটা ধারণা দিই, সেটা হচ্ছে যারা সেনমন গাক্কোতে পড়াশোনা করে অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের প্রত্যেক বছর কিন্তু টিউশন ফি হয়ে থাকে 10 থেকে 12 লাখ 14 লাখ, মানে ইউনিভার্সিটি অনুযায়ী আসলে টিউশন ফিটা হয়ে থাকে। তো সব মিলা এভারেজ করে যদি আমি 10 বা 12 লক্ষ টাকা ধরি তাহলে তার প্রত্যেক মাসে কিন্তু 1 লক্ষ টাকা টিউশন ফি আসতেছে। এখন 1 লক্ষ টাকা টিউশন ফি এবং প্রত্যেক মাসে তার কিন্তু একটা খরচ রয়েছে। তার বাসা ভাড়া থেকে শুরু করে তার মোবাইল বিল, ওয়াইফাই বিল থেকে শুরু করে খাওয়া দাওয়া A to Z যদি একটা হিসাব করি মোটামুটি 60 থেকে 80 হাজার টাকা খরচ হবে। এটা আসলে আপনি কোন সিটিতে আছেন তার উপরে নির্ভর করে, তবে এভারেজ করে যদি আমি ধরি মোটামুটি 60 থেকে 80 হাজার টাকা খরচ হবে। টিউশন ফি 1 লক্ষ টাকা এবং খাওয়া দাওয়া থাকা ইত্যাদি দিয়ে 80 হাজার টাকা, সাধারণত সবার প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি পড়ে যায়। এখন এই 2 লক্ষ টাকা কিন্তু আপনাকে প্রত্যেক মাসে ইনকাম করতে হবে। তো আপনি স্কুল শেষ করলেন, খাওয়া দাওয়া করলেন, পড়াশুনো করলেন, করতে আপনার মোটামুটি 9টা থেকে 10টা বেজে গেল। তাহলে আপনার হাতে সময় থাকতেছে আর রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এখন সবাই যেটা করে, তারা রাত্রে জব করে, রাত 10টা থেকে হয়তোবা 4টা পর্যন্ত তারা জব করে। 4টা পর্যন্ত জব করে তারা বাসায় আসে, মোটামুটি বাসায় আসতে আধা ঘন্টা, তো সব মিলায় 4:30টা। তো আপনি যদি 10টা থেকে 4:30টা পর্যন্ত জব করেন বা জব করে বাসায় আসেন, আপনার হাতে সময় থাকতেছে মাত্র আর 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ঘুমানোর পর আবার উঠে রান্না বান্না করে অন্যান্য কাজ করে স্কুলে আসাটা কি একটা মানুষের কাজ নাকি একটা রোবটের কাজ? আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে জাপানে আসলে কেন প্রত্যেকটা স্টুডেন্টকে রোবট হতে হয়। এখন যদি আপনি প্রশ্ন করেন যে ভাই সবাই তো রোবট হয়, আমার কি রোবট হতে হবে? হ্যাঁ, আপনি যদি জাপানে আসেন তাহলে আপনাকে অবশ্যই রোবট হতে হবে। কারণ জাপানের লাইফস্টাইলটা ভাই আসলে সাধারণ মানুষের মতো না।
এই লাইফস্টাইলটা একটা যান্ত্রিক রোবটের মতো। কারণ আমি যদি জাপানিজদের লাইফস্টাইলের কথাও বলি, তাহলে দেখবেন তারা কাজ বাসা কাজ বাসা কাজ বাসা, তাদের জীবনে আসলে কোনো বিনোদন নাই, তাদের কোনো ফ্যামিলি নাই, তাদের শুধু চিন্তা কাজ, কাজ করা এবং সেই অনুযায়ী খরচ করা। তাদের ভিতরে কোনো আনন্দ নাই, তাদের ভিতরে কোনো উন্মাদনা নাই, মানে তাদের জীবনটা আসলে একটা যন্ত্রের মতো। কিন্তু জাপানিজদের জীবনটা একটা যন্ত্রের মতো। আর আপনি যেহেতু জাপানে আসতেছেন, অবশ্যই আপনাকেও যন্ত্র হতে হবে। হ্যাঁ, আপনি যদি এখন কষ্ট মষ্ট করে লেখাপড়া শেষ করেন, ইন ফিউচারে হয়তো বা ভালো কিছু করতে পারবেন, বা এই যে কষ্টটা, এর থেকে কষ্টটা কম হবে, ভবিষ্যতে ভালো একটা পজিশনে যেতে পারবেন। তবে আপনি যদি জাপানে আসতে চান, অবশ্যই আপনাকে রোবট হতে হবে। আর রোবট হওয়ার প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করেন। যদি আপনার মস্তিষ্কে অলরেডি জাপান নামক দেশটা ঢুকে যায়, তাহলে অবশ্যই আপনি এখন থেকে রোবট হওয়ার চিন্তা ভাবনা করেন, পরিশ্রম করার চিন্তা ভাবনা করেন। এমন চিন্তা ভাবনা করে আইসেন না যে জাপানে গেলে আমি সুখে থাকবো, সবকিছু আমাকে সবাই করে দিবে। বিষয়টা ওই রকম না। এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে করতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে গোছাতে হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে একটু হলে বুঝতে পারছেন যে জাপানিজ লাইফস্টাইলটা আসলে কেমন। আপনি যখন প্রথমে নিহঙ্গ গাক্কোতে আসবেন, তখন হয়তোবা আপনার এতটা প্রেশার থাকবে না। এখানে আরেকটা কথা বলি, এই যে সেনমন গাক্কো অথবা ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্টের খরচের কথা বললাম, এই খরচের পর যখন আপনি বাড়িতে টাকা পাঠাতে চাবেন, তখন আপনাকে আরও কি হইতে হবে, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।